মক্কার একজন ইমাম বয়ান দিয়েছে তবলিগ সম্পর্কে। তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আরব ভূমিতে। আপনারা খবর পাননি? তবলিগ জামাত নিষিদ্ধ আরবের মাটিতে, বাদশা বয়ান করা করিয়েছে। আরবে বেঈমান কাফের, শুনে দিন, কেউ যদি নামাজের দাওয়াত দেয়, কেউ যদি ভালো কথা বলে, তবলিগ ভালো কাজ না খারাপ কাজ? তাড়াতাড়ি বলুন। ভালো কাজ। আরবের সরকার বললে এটা খারাপ কাজ। ভদ্র বেশ্যাখানা খুলেছে সালমান। বেশ্যাখানা কখনো ভদ্র হয়? শালাকে জুতো মারতে নাই? কি বলছেন আপনারা? কথা বলুন। ঝাঁটা জুতো মারতে হয় শালাকে। বলছে ভদ্র বেশ্যাখানা। যুবকরা বলে মৌলবি খারাপ কথা বলছে। যে ভদ্র বেশ্যাখানা বলে তাকে শালা বলবো না তো কি বলবো? হারামখোর। যে বলছে মেয়েরা গাড়ি চালাতে পাবে, যে বলছে মেয়েরা ছোট ব্যান্ড পরতে পাবে, যে বলছে মেয়েরা বাজারে যেতে পাবে, মক্কা নবীজির দেশে। শুনেলেন, সালমান বাদশাহ যারা আছে তারা কেউ প্রকৃত জন্মগত আরবিয়ান নয়। যারা প্রকৃত মক্কা মদিনার জন্মগত হবে তারা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। তারা কখনো তবলিগকে খারাপ বলতে পারে না। কি বুঝলেন? কথা ভালো করে বুঝবেন, একটা একটা করে বলবো। আল্লাহ হিদায়েত দেখ, জোরে বলুন আমিন। কি বুঝলেন? পৃথিবীর ইসলামের আমেরিকার পরে শক্তি দখল করবে কে জানে? কে? ইসরায়েল। আর ইসরায়েলের সাথ দিচ্ছে কে? আরব। আরব। সালমান। সালমানের জিন্দেগিটা শোনো, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি বলে যাই। সালমান শুধু নয়, আরবের বাদশার মেয়ে, সে ব্যভিচারে লিপ্ত। লন্ডনে এসে ন্যাংটো ছবি তুলে। সালমান লন্ডনে ঘর কিনেছে, নাইট শো করে, মেয়েদিকে নিয়ে অ্যাশ করে। তারা যদি মক্কা মদিনার গভর্নর হয় তাহলে সেখানে আর বরকত থাকে? আপনারা যদি মনে করেন, বলে দিই, আরবের যতগুলো ইমাম আছে বাদশাহ যে খুতবাটা লিখে দিবে সেটা পড়তে হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি জলসায় বয়ান করছি, আপনাদের এলাকার কোনো এমএলএ যদি এসে বলে আমি যেটা বলবো সেটা বলবি, মেনে নেব? কখনো মানতে পারবো না। জীবনটা চলে যাবে, হকের ওপরে থাকবো, না হক কথা বলতে পারবো না, অন্যায় কথা বলতে পারবো না। বড় কষ্ট হয়। ওই জন্য কোরআনে আছে, এক শ্রেণীর আলেমকে আল্লাহ গর্দনটা ধরে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। যারা সমাজের মুখ তাকিয়ে কথা বলে, যারা হক কথা বলতে পারে না, যারা হকের ওপরে টিকে নাই। ওই জন্য সবাই আজকে আমি বলবো, নিয়ত করুন আজ থেকে হকের ওপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা একটা করে বলবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা সবাই আছেন, আল্লাহ তাআলা রেখেছেন, যতদিন হায়াত দিয়েছে। ইজ্জত আর জিল্লতের মালিক হচ্ছেন আল্লাহ। কাকে কতদিন ইজ্জত দেবো, কতটা ইজ্জত দেবো আমার হাতে। কাকে কখন বেইজ্জতি করব ওটাও আমার আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনার কতক্ষণ মাল থাকবে আপনার কাছে, কতক্ষণ দৌলত থাকবে, কতক্ষণ টাকা থাকবে, আল্লাহর হাতে। তবে যতক্ষণ আছে আমানতদারির সঙ্গে রাখুন। আল্লাহ জমি সম্পত্তি, মাল, টাকা পয়সা, ধন দৌলত দিলে আমানতের খিয়ানত করো না। আল্লাহ দিয়া নিয়ামত, তার খিয়ানত করলে আল্লাহ কেড়ে নিবে। অনেক ধনী গরিব হয়েছে না হয়নি? কি বুঝলেন? আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের মোদিজি 4 দিন আগে অমরনাথ গিয়েছিল, ইউপির অমরনাথ মন্দিরে। সেখানে ভাষণ দিয়েছেন। औरंगजेब रहमतुल्लाह আলাইহির জন্য বলেছে অত্যাচারী বাদশাহ। আর আমি বলে যাচ্ছি, मोदी जी आपको पता नहीं, मोदी जी आपको खबर नहीं, मोदी जी आप इतिहास नहीं पढ़े, आप मूर्ख है।
इसीलिए ऐसे बताया। औरंगजेब रहमतुल्लाह अलैह ভারতের এমন একজন রাজা যে টুপি সেলাই করে সংসার চালিয়েছে, রাজত্বের পয়সা খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। औरंगजेब শুধু নয়, 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য ভারতের মাটিতে। তারা যদি চাইতো, ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। কিন্তু औरंगजेब কাশীতে একটা প্লটের ওপরে একদিকে মন্দির একদিকে মসজিদ তৈরি করেছেন। কার টাকায়? নিজের টাকায়। মন্দিরও করে দিয়েছে, মসজিদও করে দিয়েছে। মন্দিরের আরতি বাকি থাকুক, তোমাদের মন্দিরে ঘন্টা বাজবে, আরতি হবে, মসজিদে আজান হবে, নামাজ পড়বে। এটা ভারতবর্ষের সংস্কৃতি, ইতিহাস বলছে, সাক্ষী আছে। শুনে রেখে দেন, আমানতের খিয়ানত। নবাব সিরাজউদ্দৌলার হাজারটা দৌড়ের বাড়ি, সেদিনে গিয়েছিলাম, পাশেই জলসা ছিল। তো সকাল সকাল তার আগের দিনে ছিলাম, গেলাম। গার্ডে একজন আছে, তাদের গ্রামে জলসা করেছি, মেয়ে ছেলে। আমাকে দেখি বললে, হুজুর আপনি ঢুকবেন? টিকিট কাটা লাগবে না, আপনি চলুন ভেতরে। কি বুঝলেন? আমার টিকিট নিল না, ভেতরে ঢুকিয়ে দিল আমাদের 4 জনকে। গিয়ে দেখলাম রূপোর সিংহাসন, রূপোর আয়না, রূপোর আপনার পালং, রূপোর আপনার পালকি। 50 টাকার চেয়ার, 500 টাকার চেয়ারেও বসা যায়। রূপোর চেয়ারটার দাম 5 লাখ, একটা এই চেয়ারটার দাম 200। দুটোতেই বসা হবে না? হবে না? কথা বলুন। দুটোতেই বসা হবে। আরামের কিছুই পার্থক্য নাই, দামের পার্থক্য। আল্লাহর মালের আমানতের খিয়ানত করলে আমি আল্লাহ কেড়ে নিই তাদের কাছ থেকে রাজত্বকারী। শাহজাহান বাদশাহ বিবি মমতাজের জন্য গিফট দিয়েছিল কি? তাজমহল। মমতাজকে গিফট করেছে। তাজমহলটা যে পাথর দিয়ে তৈরি, স্যাঙ্গুইন মার্বেল দিয়ে, একটা 1 স্কয়ার ফুটের দাম কয়েক হাজার টাকা। সেই মার্বেলটা, যেটা মক্কায় কাবা ঘরে বিছানো আছে, যত রোদ পড়বে তত ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরকমও পাথর সৃষ্টি করেছেন। সেই মার্বেল পাথর দিয়ে তাজমহল তৈরি করেছে আর বিবিকে গিফট করেছে। এটা আমানতের খিয়ানত। অত টাকা। এখন ভারতের যারা ইঞ্জিনিয়ার আছে তারা বলছে এরকম তাজমহল তৈরি করতে গেলে সরকারকে, ভারতবর্ষ সরকারকে গোটা দিল্লিটা বেচতে হবে, এত টাকা খরচ। তাজমহলটা তৈরি করতে গেলে দিল্লি বেচতে হবে, এত হাজার কোটি খরচ। মুকেশ আম্বানির বাড়িটা কত খরচ, তার থেকেও বেশি খরচ হবে তাজমহলটা। তাহলে শুনেলেন, ইসলাম বলেছে মধ্যম পন্থা ইস্তেমাল করতে। তুমি রাজত্বের টাকায় বিবিকে গিফট দিবে, ইসলাম মেনে নেয় না। মোদিজি 845 কোটি টাকা এরোপ্লেন কিনেছে চাপার জন্য নিজের স্পেশাল। এটা কখনো আমার আল্লাহ বরদাস্ত করবে না। তোমাকে যে বেজ্জতি করবে আল্লাহ, আল্লাহর বেজ্জতি শুনেলেন কাকে বলে? আল্লাহর বেজ্জতি শুনবেন যখন মানুষ ঘৃণা করবে। আমি বলে যাচ্ছি, মুসলমান নয়, পরের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, ভয়ে হিন্দু ভাইরাও কেউ নিজের ছেলের নাম মোদি রাখবে না। বলে রাখিস না, শালা বিপদ। কেন বলুন দেখিনি? খারাপ, ঘৃণার চোখে দেখবে তোমাকে। ফেরাউন নাম রাখবেন কেউ, নিজের বেটার কেউ রাখবে ফেরাউন নাম? ফেরাউন ঘৃণিত, অভিশপ্ত, নিজেকে আল্লাহ দাবি করেছিল। পৃথিবীর কোনো মানুষ তার নাম নিলে ঘৃণার চোখে নিবে। আর আল্লাহর কসম, তুমি যদি সম্মানী হও, সম্মানের সঙ্গে নেবে। জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতজন নবীজির নাম নেবে সম্মানের সঙ্গে নেবে। এর থেকে বড় আর কিছু হতে পারে না। নবীজির নাম সম্মানের সঙ্গে নিবে, আপনার নাম সম্মানের সঙ্গে নিবে। আপনি যদি মুমিন হন, আপনার প্রতিবেশী নিবে। যদি কেউ পাপী হয়, অত্যাচারী হয়, তার নাম নিলে ঘৃণার সঙ্গে। আজও হিটলারের নাম নেয়,
মানুষ কেউ নিজের ছেলের নাম হিটলার লাগবে না, রাখবে কেন? হিটলার হচ্ছে অত্যাচারী, ঘৃণিত। আল্লাহর মার এটাই যে তোমাকে ঘৃণার চোখে দেখবে, তোমাকে অপবিত্র চোখে দেখবে, তোমাকে কেউ সম্মানের চোখে দেখবে না। ওই জন্যে সবাই নিয়ত করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। এই গোটা পৃথিবীর মালিক হচ্ছি আমি আল্লাহ। কোরআন খুলুন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী আপনি বলুন, এই গোটা পৃথিবীর মালিক সবাই বলুন কে? এই গোটা পৃথিবীর আসমান জমিন বলো, হায়াত মত সবের মালিক হচ্ছি আমি আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর রাজত্ব সবাই বলুন কার? আপনারা বলতে পারছেন না? আমি বর্ধমান থেকে ঘুরে এসে, জানেন আমাকে যদি এক্ষুনি এখানে বালিশ দেন তা আমি শুলেই ঘুমিয়ে যাব। সারা রাত জাগা আছে। ভোর 4:30 আমি মাদ্রাসা ঢুকেছি, ফজরের নামাজ পড়ে শুইছি, উঠে 8টার সময় ক্লাস করেছি, ক্লাস করে জোহরের একবার শুইছি, জোহরের নামাজ পড়ে আবার বেরিয়ে গেছে আপনাদের কাছে হাজির। ঘুমুইনি, এখনো বিছন দিলি আমি শুয়ে পড়বো, এইখানে দিলে কেউ বায়ান করুক, আমার কানের গোড়ায় মাইক বাজলো আমি ঘুমিয়ে যাব। কিন্তু মাইক ধরিয়ে দিয়েছেন, এখন কতক্ষণ বলবো তা ঠিক নাই। আপনারা এখন থেকেই ঠান্ডা, তাহলে কি কি দিচ্ছে? এখনই যদি মিঠুন ড্যান্স করতে না, এরা তখন নাচতো। আমি তো ড্যান্স করতে পারি না, ওই জন্য আল্লাহ তো এমনি নারাজ হয়ে যাবে। জোরে বলুন, গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর। সকলে যারা বলো আল্লাহর। আল্লাহ নামটা যদি না নিতে পারেন তাহলে আর কি করবেন?